চাকরি প্রয়োজন তো মেটায়, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী তো কেবল বিজনেসম্যানরাই হতে পারে। তাই তো পৃথিবীর 10 ভাগ সম্পদ 90 ভাগ মানুষের কাছে, আর 90 ভাগ সম্পদ 10 ভাগ মানুষের কাছে। কই 10 ভাগের কেউ তো চাকরি করে না। যাই হবার হোক, এবার আমি আমার বিজনেস শুরু করবই। এই সব ভেবে মোটিভেশনে এসে যখন আপনি লোন নিয়ে কিংবা আত্মীয় স্বজন বা বন্ধুদের থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেন, সমস্যার শুরু তখনই হয়। কারণ না আপনার বাবা বিজনেসম্যান, না আপনি কারো থেকে বিজনেস শিখেছেন। মানে আপনি অল্প জলে সাঁতার না শিখেই গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, গৌতম আদানির মতো। মুকেশ আম্বানি ছিলেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি। এমনটা মনে হচ্ছিল তার আশেপাশেও কেউ কখনো আসতে পারবে না। কিন্তু হঠাৎ একদম রকেটের স্পিডে উপরে উঠে আসেন গৌতম আদানি, ছিনিয়ে নেন ইন্ডিয়ার নাম্বার 1 ধনী ব্যক্তির টাইটেল, হয়ে যান পুরো পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি। এরপর যখন তিনি তার সাকসেসকে উপভোগ করবেন, তখন হঠাৎ যেভাবে এসেছিলেন সেভাবেই রকেটের স্পিডে নিচে নেমে যান। কারণ তার প্রতিটি শেয়ারের দামই প্রায় মুখ থুবড়ে পড়ে যায়। এমনকি টপ 30 ধনী ব্যক্তির লিস্ট থেকেও বের হয়ে যান তিনি। ফলে আবারও ইন্ডিয়ার নাম্বার 1-এর টাইটেল মুকেশ আম্বানির কাছে চলে আসে। এমনটা ঘটার কারণ অভিজ্ঞতার অভাব। আদানি সাহেব বুঝতে পারেননি হঠাৎ কি করে তিনি এতটা উপরে উঠে আসলেন। ফলে তার ধ্বংস তো নিশ্চিত ছিল। ডেটা অনুসারে 90 ভাগ মানুষ যারা নতুন বিজনেস শুরু করে তাদের বিজনেস ফেল করে। 2023 সালে বাংলাদেশ ও ভারতে প্রায় 1,69,576টি নতুন স্টার্টআপ ক্রিয়েট করা হয়েছিল, যার বেশিরভাগই অলরেডি ফেল করেছে। অনেকেই বলবে, ভাই এসব কি বলছেন, তাহলে আমরা কি আর বিজনেস শুরু করব না? এই সমস্যার সমাধান কি? বন্ধুরা, এই সমস্যার একটিই সমাধান রয়েছে। আপনাকে শুরুতে কম টাকা দিয়ে কিংবা পার্ট টাইম হিসাবে বিজনেস শুরু করতে হবে, যেন বিজনেস ফেল হলেও আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, আর বিজনেসটা শেখাও হয়। এরপর যখন আপনি বুঝতে পারছেন অল্প জলে আমার সাঁতার শেখা শেষ, তখন আপনি সমুদ্র বা গভীর জলে ঝাঁপ দিন। মানে তখন আপনি ব্যবসায় বেশি টাকা ইনভেস্ট করুন। এতে আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। রিসার্চ বলে আজ অবধি যারা বিজনেস করে সফল হয়েছে, তারা এভাবেই সফল হয়েছেন। বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের বৃহত্তম গোষ্ঠী নোমান গ্রুপ তাদের যাত্রা শুরু করেছিলেন ৬৭ টাকা দিয়ে। বর্তমানে তাঁরা প্রতি বছর বিলিয়ন ডলারের টেক্সটাইল ও পোশাক জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে। ধীরুভাই আম্বানি মাত্র ৫০০ টাকা দিয়ে বিজনেস শুরু করে ৭৫,৫০০ কোটির এম্পায়ার দাঁড় করিয়েছেন। এঁরা প্রত্যেকেই বিজনেসকে একদম কম পুঁজি দিয়ে শুরু করেছিলেন এবং ধীরে ধীরে তা বড় করেছেন। আজ আমরা আপনার জন্য বিশ্ব কাঁপানো এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যা আপনারা অনেক কম পুঁজি দিয়েই শুরু করতে পারবেন এবং পরবর্তীতে তা কোটি টাকার বিজনেসেও বদলে দিতে পারবেন। বিশেষ করে 2024-এর জন্য এই প্রতিটি বিজনেস আইডিয়া বিশেষভাবে উপযোগী। ১. মোবাইল সহ কম্পিউটার সারানোর ব্যবসা। ডিজিটালাইজেশনের যুগ, সবার হাতেই আজ স্মার্টফোন। এটা ফ্যাশন নয়, স্মার্টফোন এখন মানুষের প্রয়োজন। এগুলি ইলেকট্রনিক আইটেম হওয়ায় প্রায়ই খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি মোবাইল ঠিক করার ব্যবসা করতে পারেন। এ ব্যবসা পুরনো হলেও চাহিদা দিনে দিনে বাড়ছে। বাড়িতে বসেই এই কাজ করা যেতে পারে। এর সঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন গ্যাজেট যদি সারানো যায়, তাহলে মোটা অঙ্কের টাকা রোজগার কোনো ব্যাপার নয়। সারা বছরই কাজ পাওয়া যায় আর এই ব্যবসা কখনই বন্ধ হবে না। তবে মোবাইল এবং ল্যাপটপ মেরামত একটি স্কিল। এই ব্যবসা শুরু করার আগে একটি ভালো কোর্স করা উচিত। অনেক ইনস্টিটিউট এবং অনলাইন কোর্স রয়েছে, যেগুলি মোবাইল এবং ল্যাপটপ ঠিক করার কাজ শেখায়। এই ব্যবসা থেকে প্রতি মাসে 30 থেকে 50,000 টাকা আয় করা যেতে পারে। তবে শুরুতে এই আয় নাও হতে পারে। ২. মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা। খুব অল্প পুঁজিতে কোনো ব্যক্তি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা শুরু করতে পারেন।
কারণ বেশিরভাগ কোম্পানি এখন শুধু মোবাইল ও চার্জার দেয়। মোবাইলের বাকি জিনিস দোকান থেকেই কিনতে হয়। প্রাথমিকভাবে মোবাইল চার্জার, ইয়ারফোন, ব্লুটুথ এবং মোবাইল স্ট্যান্ডের মতো আইটেম দোকানে রেখে তা বিক্রি করতে পারেন। এই জিনিসগুলি বিক্রি করার দুটি উপায় রয়েছে। একটি ছোট দোকান খুলে এই পণ্যগুলি বিক্রি করা যেতে পারে। আবার একজন সরবরাহকারী হিসেবেও কাজ শুরু করা যেতে পারে। এলাকা বা কাছাকাছি শহরের দোকান থেকে অর্ডার নেওয়া যেতে পারে। ৩. কফি ও ফাস্ট ফুড শপ। আমাদের চারপাশের প্রায় সব মানুষই কফি এবং ফাস্ট ফুড প্রেমী। কখনো কখনো আমরা পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চাই, যেখানে আমাদের সাথে কফি এবং ফাস্ট ফুডের বিভিন্ন আইটেম থাকে। কফি আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। আমরা কাজের মধ্যে শান্ত হওয়ার জন্য একটি প্রশান্তিদায়ক জায়গায় এক কাপ কফিতে চুমুক দিতে চাই। এই সুযোগকে কাজে লাগিয়ে ভালো ব্যবসা গড়ে তোলা যেতে পারে। যেহেতু তরুণ-তরুণী সবাই কফি পছন্দ করে, তাই আশা করা যায় এই ব্যবসা সারা বছর চলবে। কফির পাশাপাশি কিছু হালকা নাস্তা রাখা যেতে পারে। এটি কফি শপে পণ্যের বৈচিত্র্য আনবে এবং ক্ষতির ঝুঁকিও কমিয়ে দেবে। কফি শপ ইতিমধ্যেই আজকাল একটি খুব জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হিসাবে প্রমাণিত হয়েছে। অতএব আমরা যারা বেকার তারা এই ধারণাটি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারি। ৪. মুদির দোকান। সারা বছরই সংসার চালাতে গেলে বিভিন্ন স্টেশনারি জিনিসের চাহিদা আছে। বিশেষ করে চাল-ডাল-আটার মতো জিনিসের চাহিদা রয়েছে। ফলে মুদির দোকান খুলে ব্যবসা শুরু করা যেতে পারে। বাড়িতে যদি জায়গা থাকে, ভালো না হলে ছোট কোনো দোকান ঘর ভাড়া নিয়েও কাজ শুরু করতে পারেন। এজন্যে খুব একটা বিনিয়োগ করতে হবে না। একেবারে অল্প পুঁজি দিয়েই শুরু করা যাবে। ৫. ইভি চার্জিং স্টেশন তৈরি করুন। বর্তমানে ইলেকট্রনিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে, কিন্তু চার্জিং স্টেশনের অভাব রয়েছে। তাই এই ব্যবসা করতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু এই ব্যবসা করার জন্য আপনাকে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে। আপনাকে আপনার এলাকায় বৈদ্যুতিক গাড়ি কত রয়েছে তা জানতে হবে। এছাড়া শপিং মল, রেস্তোরাঁ, গ্যাস স্টেশন, অফিস পার্কিংয়ের আশেপাশে এমন ব্যবসা খোলা উচিত। এই ব্যবসা খুলতে একটু বেশি টাকা খরচ হতে পারে, তবে বর্তমানে কেন্দ্র সরকার ইভি চার্জিং স্টেশন বসাতে ভর্তুকি দিচ্ছে। সেই ভর্তুকি নিলে ব্যবসার খরচ কমতে পারে। বন্ধুরা, পৃথিবীতে ব্যবসা শুরু হয়েছিল মানুষের চাহিদা এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে। অর্থাৎ যখন যে জিনিসের প্রয়োজন হয় তখন সেই জিনিস দিয়ে ব্যবসা করতে দেখা যায়। আপনি আপনার আশেপাশের মানুষের সমস্যা খুঁজে তার সমাধানের জন্য সেই জিনিসের ব্যবসা শুরু করতে পারেন, যাতে আপনার ব্যবসার পণ্য সবার কাছে চাহিদা থাকে। বন্ধুরা, আজকের এই ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে কমেন্টে লিখে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।